পূর্বী, পূর্বী আমার কথাটা শোনো। তুমি তো কেন এরকম করছো? আচ্ছা, আই এম সরি। আমি পরিবারের সবার হয়ে তোমার থেকে সরি চাইছি। আই এম সরি। কাউকে কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না কাউকে। কিম্বাকে যাতে অপমানিত না হতে হয় সেটারই চেষ্টা করেছিলাম, কিন্তু বাকিরা, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি খারাপ নই, আমি সত্যি খারাপ নই। আর আমার ড্যাডও খারাপ না। আমি সব দানপত্র করে দেবো, সব দানপত্র করে দেবো। আমি ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না আমার। প্লিজ আমার কথাটা শোনো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি ভালো লাগছে না আমার। দেখো, এটা আমার ফ্যামিলি, তুমি প্লিজ আমাদের ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করো না। আর একটা কথা কি জানো তো বলবি, তুমি এবাড়ির বউ হবে, এখনো হওনি।
আপনারা এইভাবে পথ আটকালেন কেন? সেটা আপনার স্বামী জানে। মানে 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 এটা উনি বলবে। কি হলো বলো? জিশান, জিশান এনারা কারা? এই সেই বাপি খাড়া। উনি সেই লোক? হ্যাঁ, এটাই হচ্ছে ওই নেতা বাবুর ভাড়া করা গুন্ডা একটা। এই গুন্ডা কাকে বলছি? হ্যাঁ দেখবি গুন্ডামি দেখবি? হ্যাঁ এই চল মার তোকে। চাপ একদম চাপ। আমি বলছি হাত ছাড়ুন। হাত চালাবে না। হাতটা ছাড়ুন। ছেড়ে দিন, আমি বলছি ছেড়ে দিন। ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন, আমি বলছি ছেড়ে দিন। ছেড়ে দিন, ছেড়ে দিন। জিশান, ওর গায়ে একটা হাত তুলে না, হাত একদম ভেঙে দেবো। দেখে নেবো সর্বজয়া চৌধুরীকে, দেখে নেবো। বাঘের গুহায় ঢুকেছে তো বেঁচে ফিরতে পারবে না, একদম বেঁচে ফিরতে পারবে না। চল চল দেখে নেবো একদম। ঠিক আছে চলো। জিশান, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে আমি। ওরা সব 2 টাকার মস্তান। ভাগ্যিস সারা ঠিক সময় মতো ফোনটা করেছিল, নাহলে যে কি হতো। আর আমরা বাড়িতে ছিলাম তাই। সারা, এত ভয় পাস না, ওরা সরীসৃপের জাত। হ্যাঁ তোরা যাই বল, ফোনাটা তো দেখেছিস। এই সমস্ত কিছু কাকিন্সের কাজের ফল। কাকিন্সকে বার করে সকলে মিলে বারণ করছে, কাকিন্স তো শোনার পাত্রই নয়। শোন সারা, এখনো সময় রয়েছে, তুই তোর মাকে কিন্তু বারণ কর, এই সমস্ত কাজগুলো থেকে আটকা, তাহলে কিন্তু আরো বড় ক্ষতি হবে। দেখলি তো আজকে কি হচ্ছিল। আজকে কিন্তু জিশানকে তুলে নিয়ে যাচ্ছিল ওরা। ওদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা আমি বলি কি, এসব আলোচনা এখানে না করে আমরা বাড়ি চলে যাই, কি বল দাদা ভাই? হ্যাঁ তাই চল। চল সারা, জিশান চল চল। হ্যাঁ মিস্টার বাগচি বলুন। হ্যাঁ জমিটা আমরা পেয়ে গেছি, এ তো দারুণ খবর। ঠিক বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিত পুজোটা করে নেব। হ্যাঁ শুভস্য শীঘ্রম। থ্যাংক ইউ মিস্টার বাগচি, রাখছি। আচ্ছা সর্বজয়া চৌধুরীকে হারানো এত সহজ ব্যাপার নয়। ভালো খবরটা উর্বিকে দি। হ্যাঁ কি মা বলো। উর্বি, তোর গলাটা এরম লাগছে কেন? কিছু হয়েছে? না না কিছু হয়নি।
না বললে তো চলবে না। কিছু কি হয়েছে? ইউভানের সঙ্গে কিছু হয়েছে? অবশ্য ইউভান তো ঝামেলা করার ছেলে নয়। না কিম্মা, আমার কিছু হয়নি। তাহলে তাহলে গলাটা এরকম লাগছে কেন তোর? কিম্মা, কিম্মা তুমি সবকিছু কি করে বুঝে যাও? আরে বাবা, আমি তো মা। মায়েরা ছেলে মেয়েদের দুঃখ, কষ্ট, রাগ, অভিমান সব বোঝে। এবার বলতো কি হয়েছে? এই শোনো, একটা ভালো খবর দেওয়ার জন্য তোকে ফোনটা করলাম। আমরা জমিটা পেয়ে গেছি। তাই? তাই মানে? আরে এটা তো ভালো খবর। আর তুই? কি খবর? আরে বাবা, জমিটা আমরা পেয়ে গেছি, আর কোনো বাধা নেই। এইবার ভিত পুজোটা আমরা করেই ফেলবো, আর কোনো বাধা নেই। কনস্ট্রাকশনটা শুরু করে দেব। কিন্তু কিম্মা, আমি তো... এর মধ্যে আবার কিন্তু আসছে কি করে? হ্যাঁ, এত ভালো খবর, তুই খুশি হসনি? হ্যাঁ, আমি খুশি হয়েছি, কিন্তু কিন্তু সারা খুব টেনশন করছে। ও চাইছে না যে তুমি কোনো রকম কোনো ঝামেলার মধ্যে পড়ো। আর এই বাড়ির সবাই তো বলছে যে আমি নাকি জমিটা উদ্ধার করার জন্য তোমাদের বাড়ির পাওয়ার আর তোমাকে সিঁড়ি হিসেবে ইউজ করছি। এইসব তোকে কে বলেছে বল? কে বলেছে? থাক না কিম্মা, এসব কথা থাক। এই শোন না, ভালো কাজ করতে গেলে এসব কথা শুনতে হয়। অত ভাবিস না এসব নিয়ে, ঠিক আছে? আর যাকে কালকে আমরা ভিত পুজোটা করে নেব। না, সারা, এটা কি অসভ্যতামি? এই জিশান, তোর কি হয়েছে? ওর ওর চোখ মুখ এরকম লাগছে কেন? আর সবাই মিলে এরকম ভাবে? কারণ আছে মম। কি কারণ? তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো মম, তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট? তোমার অহংকার, তোমার জেদ, নাকি তোমার মেয়ে জামাই? সারা, জেম্মা আসলে নিজে কিছু করে দেখাতে চাইছে, কিছু হয়ে দেখাতে চাইছে, নিজেকে প্রমাণ করতে চাইছে। উনি সর্বজয়া চৌধুরী বলে কথা, তাই না? রাকা, ভুলে যাস না তুই তোর জেঠিমার সঙ্গে কথা বলছিস। ভদ্রতা শেখ। এই ইউভান, রাজীব, কি হয়েছে? মম, আজ অজিত পোদ্দারের লোকেরা জিশানের গায়ে হাত তুলেছে, আমার হাত ধরেছে। তোমার জামাইকে গাড়িতে তুলে নেবার চেষ্টা করা হচ্ছিল মম। মম, কেন বুঝতে পারছো না? ওরা ভীষণ ডেঞ্জারাস লোক। আমি যদি ঠিক সময় ফোনটা না করতাম তাহলে কি হতো বলো তো? তোরা থানায় গেলি না কেন? কি হতো? থানায় গেলে কি হতো? কিম্মা দেখো, ওরা আজকে করেছে, আবার কিন্তু করতে পারে। হ্যাঁ জয়া পিসি, ওরা কিন্তু বারবার আজকে হুমকি দিচ্ছিল। বাপি খারাকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি জানি। তোমাকে কাউকে শিক্ষা দিতে হবে না মম। আমি তোমাকে বলছি, প্লিজ তুমি এই ঝামেলার মধ্যে জড়াবে না। আর হ্যাঁ, পূর্বীদের ওই জমিটার ব্যাপারে তুমি একদম মাথা ঘামাবে না, প্লিজ মম। আর কতবার বলবো তোমাকে, ওই লোকগুলো ডেঞ্জারাস। কেন তুমি এই সমস্ত ঝামেলার মধ্যে জড়াচ্ছ মম? ওই লোকগুলো যা খুশি তাই করতে পারে। কাকিন্স, ব্যাপারটা কিন্তু আর ছেলে খেলার জায়গায় নেই। আমি বুঝতে পারছি না তুমি কেন ওদের সঙ্গে লড়াইতে যাচ্ছ। ওরা কিন্তু খুব পাওয়ারফুল লোক। তো তো কি হয়েছে? জয়া পিসি, ওরা কিন্তু একটা বড় কোনো ক্ষতি করে দেবে আমাদের। কিচ্ছু করতে পারবে না ওরা। জমিটা আমরা পেয়ে গেছি, তাই আর কোনো বাধা নেই।
কাল ভিত পুজো করতে পারবো। মম, তুমি ওই জমিতে কিচ্ছু করবে না, বুঝতে পেরেছো? তুমি ওই জমিতে কিচ্ছু করবে না, কারণ আমি চাই না আমি। সারা, তোর চাওয়াতে সত্যি কি কিছু এসে যায়? রাখা, এবার কিন্তু সত্যি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, একদম কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না ছোটদা ভাই। এই ব্যাপারে আমি রাখাকে সাপোর্ট করছি। মম, তোমাকে দেখে মনে হচ্ছে তো তোমার কোনো কিছুতেই কিছু এসে যাচ্ছে না। সারা, সারা দেখো আমার কথাটা শোনো। দেখো জয়া পিসি। আর কি শুনবো বলো? আর কি শুনবো আমি? এখনো মমের কাছে হুমকি আসছে ফোনে, তারপরেও মম যাচ্ছে ওই জমিটা দখল করতে। মম, আমি আবারও বলছি, ওরা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। তুমি এইসব ঝামেলার মধ্যে থাকবে না, আমি চাই না। শোন, ওদের তর্জন গর্জনই সার। আসলে ওরা ভয় পেয়েছে তো, তাই এসব করছে। কাকিন্স, তুমি অজিত পোদ্দারকে চেনো না। ওরা আমাদের সবার রাতের ঘুম কেড়ে নেবে। তাতে তো মনে হচ্ছে মমের কিচ্ছু এসে যাচ্ছে না। সারা, তুই এত টেনশন করছিস কেন? আমাকে নিয়ে একদম ভাববি না, ওরা কিচ্ছু করতে পারবে না। মম, এরকম নয় যে আমি শুধু তোমাকে নিয়ে ভাবছি। মম, আমি আমার ড্যাডকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে আমি ভাবছি। প্লিজ মম, প্লিজ প্লিজ, আর এই জেদাজেদি করো না মম, তুমি বুঝতে পারছো না। মম, প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো, প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি এই ঝামেলার মধ্যে আর জড়িও না প্লিজ। মম, তোমার যদি কিছু হয়ে যায় তখন? আমাকে নিয়ে কিচ্ছু ভাবিস না। আর বাকি রইলি তোরা। তোর মা যতদিন আছে তোদের কারোর কিচ্ছু হবে না। তার মানে? সারা শোন, জমিটা পেয়ে গেছি, ভিত পুজো হবে কাল, তারপর কনস্ট্রাকশন। সবাই এত করে বলার পরেও? জয়া পিসি, তুমি একবার ভেবে দেখো। তুমি সারার মনের কথাটা ভেবে দেখো। আমার মেয়ে আমাকে ভালোবাসে, আমি জানি। আর এত ভালোবাসে বলেই ও টেনশন করছে, তাই আমাকে নিয়েও চিন্তা করছে। আমার মেয়েকে তো আমি চিনি। মম, তুমি যখন সবকিছু বুঝতে পারছো তাহলে কেন আমার কথা শুনছো না মম? প্লিজ মম, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি ওই জমিটা পেয়ে গেছো তো, খুব ভালো কথা। এইবার মম, তুমি উর্বিতে ওই জমিটা দিয়ে দাও। উর্বিরা যা খুশি করুক ওই জমিটা নিয়ে। প্লিজ মম, প্লিজ। আমি চাই না আমাদের পরিবারের কেউ কোনো বিপদে পড়ুক। প্লিজ মম, তুমি এই ঝামেলার মধ্যে আর জড়িও না, প্লিজ প্লিজ। আমাকে প্রমিস করো, প্রমিস করো আমাকে। তোমাকে প্রমিস করতেই হবে মম। কি হলো বলো? চুপ করে আছো কেন? বলো বলো যে তুমি এই সমস্ত কিছু ছেড়ে দিচ্ছ। সারা, মম, আমি জানি তুমি আমার কথা রাখবে, তাই না? জয়া পিসি, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, টেনশন করিস না। আমি তোর মা আর সঞ্জয় চৌধুরীর স্ত্রী, চৌধুরী বাড়ির বউ। রাজীব, ইয়োবান, জিন্দা, রাকা, প্রজ্ঞা, সবার আমি জেঠিমা, কাকিমা। কিন্তু এর বাইরেও আমার একটা পরিচয় আছে। আমি সর্বজয়া চৌধুরী।
অপেক্ষার অবসান। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে রহস্য ও রোমাঞ্চে ভরা নতুন ধারাবাহিক লালকুঠি। আমি তো দেখবো, আপনারাও ভুলবেন না। আজ রাত ঠিক 9:30।